আমার যেই বান্দায় খোদা বলে আল্লাহ পাকের জাহান্নামের মধ্যে কি হবে দেখা যাবে, কবরের মধ্যে যাব, তারপরে কি হবে দুনিয়ার মানুষ তো আর দেখতে পাবে না। সুতরাং দুনিয়ার মধ্যে কিছুদিন আছি, চাঁদ দিনকার জন্য এসেছি, দুনিয়ার মজাটা কিছু নিয়ে নেই, তারপরে কবরে যা হবে দেখা যাবে। আমার আল্লাহ বলেন যারা জাহান্নামকে আমার ইনকার করে, জাহান্নামকে মিথ্যুক ভাবে, জাহান্নামকে বিশ্বাস করে না, জান্নাতকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, আর দুনিয়াবি আপনার হায়াতকে নিয়ে খুব বড়ুয়াতি দেখে বেড়ায়, জগতের বুকে খুব এক অপরকে অহংকারে দেখে বেড়ায়। মানুষ যখন ভালো উপদেশ দেয় ওই উপদেশটাকে আপনার ইনকার করে দেয়, আপনার ধন সম্পত্তি টাকা নিয়ে আপনার ফুলে বেড়ায়, আপনার আল্লাহ পাককে ভয় করে না, আল্লাহ পাকের ভয়ে ভীত হয় না, আল্লাহ পাকের আপনার হুকুমের উপরে আমল করে না। এই বান্দাদেরকে আমার আল্লাহ পাক বলেন কাফের বেদিনেদেরকে আল্লাহ পাক বলেন وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون। আমার আল্লাহ পাক বলেন এবার তোমরা চিন্তা করো, এই জাহান্নামকে তোমরা ইনকার করতে, এই জাহান্নামকে তোমরা মিথ্যা কথা বলতে, এই জাহান্নামকে তোমরা মিথ্যুক বলতে, এই জাহান্নামকে তোমরা বিশ্বাস করতে না। আযাবান নারিল্লাযী, ওই শ্রেণীর বান্দারা যারা কুনতুম বিহি তুকাদ্দিবুন, জাহান্নামকে মিথ্যা বলেছিল, জাহান্নামকে বিশ্বাস করেনি, আল্লাহ পাকের ভয়ে ভীত হয়নি। আমার আল্লাহ বলেন সুকু, এবার তোমরা চাখো জাহান্নামের আগুনের সাজা। কে বলেছে? আল্লাহ পাক বলেছেন কোথাকার? জাহান্নামের সাজা। তো এই জাহান্নামে আপনার সাজা কি আখিরাতে হবে না কবরে হবে না কোথায় হবে? কোথায় জাহান্নামের সাজা হবে? মানুষ মারা গেল কবরে আযাব হবে? মানুষ মারা গেল কবরে আযাব যদি হয় তো কিতাবে তো আছে মানুষ মারা যাওয়ার পরে 3 দিন পরে তার শরীর পচে সড়ে মাটিতে মিলে যায়, হাড়গুলো থাকে। তো আযাব দিয়ে আযাবটা দেয় কাকে আর দেওয়া কাকে হয়? তো আপনাদেরকে আজকে একটুকু আমি বলি যে এই ব্যাপারে, এই বিষয়ে বড় বড় মুফতিয়ানে আজম, বড় বড় উলামা ফুকাহা এখন পর্যন্ত সঠিকভাবে বলতে পারেননি যে এই ধরনের এই জায়গায় আযাব হবে। কিন্তু হ্যাঁ, কবরের আযাব বারহাক, কবরে আযাব হয় বারহাক। তো কবরে আযাব হয় কি রকম? শরীরের সঙ্গে না রূহকে আযাব দেওয়া হয়? কিছু বলেছেন রূহকে আযাব দেওয়া হয় কেন? এই জন্য যে শরীরটা তো মরে পচে সড়ে আপনার মাটিতে মিলে যায়, রূহটা থাকে, রূহুর মউত নাই, রূহটা জীবিত থাকে, তাহলে রূহটাকে আযাব দেওয়া হয়। কিন্তু আমার কিতাবের মধ্যে পাওয়া যায় যে কিছু লোককে কবরে আযাব দেওয়া হয়। আমার আপনার উলামা ফুকাহা বলেছেন রূহুর জগৎ হচ্ছে 2টা। কয়টা বাপ? 2টা। একটা হচ্ছে ইল্লিন, অপরটা হচ্ছে সিজ্জিন। ইল্লিন আর সিজ্জিনের মধ্যে 2 রকম রূহ আছে। আল্লাহ পাকের বান্দার মধ্যে 2 শ্রেণীর বান্দা আছে, 2 শ্রেণীর বান্দাকে এক এক জায়গায় রাখা হয়। বাপজিরা আমার, ইল্লিনের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা নেক রূহগুলোকে রাখেন, আর সিজ্জিনের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বদ রূহগুলোকে রাখেন। আমার আপনার নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, ওনার আপনার কথা এটাই হাদিস। তো ওই হাদিস অনুযায়ী উলামা ফুকাহা বলেন আসমানে একটা রূহুর জগৎ আছে, আর জমিনের নিচেও একটা রূহুর জগৎ আছে। কয়টা রূহুর জগৎ? 2টা। 2টা রূহুর জগৎ না, রূহুর জগৎ একটা, কিন্তু ভাগ হয়েছে 2টা। রূহুর জগৎ একটা, ভাগ হয়েছে 2টা। 2টা রূহুর জগৎ যদি বলা হয় তো ভুল হবে। রূহুর জগৎ একটা, কিন্তু ভাগ করা হয়েছে
বদি মানুষের জন্য আর নেকি মানুষের জন্য নেক মানুষের রূহগুলো কবরের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীর দ্বারাই ওই রূহগুলোর নেক মানুষের রূহগুলোকে আসমানের মধ্যে উঠিয়ে নেয়। আর বদ মানুষের রূহগুলোকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিয়ে দেয়, কবরের মধ্যেই থাকে, জমিনে ফেটে যায়। আস্তে 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 ফেরেশতা মণ্ডলী আপনার জমিনের মধ্যে সবথেকে ভয়ানক জায়গা রূহ জগৎ, ওই জায়গার মধ্যে তাকে পৌঁছে দেওয়া হয়। ওই জায়গার মধ্যে বহু কষ্ট দেওয়া হয়, যেরকম বান্দা হয় ওই রকম কষ্ট দেওয়া হয়। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের নবী বলেছেন যে এক অপরের সঙ্গে সাক্ষাৎ হয় মানুষ মারা যাওয়ার পরে। আগে যদি আপনার দাদা মারা গেছে বা আপনার পিতা মারা গেছে বা আপনার আত্মীয় স্বজন কেউ মারা গেছে, ওই বান্দায়ে খোদা যদি আপনার আলামে আরওয়াহের মধ্যে আপনার ইল্লিনের মধ্যে আছে, নেক রূহুর মধ্যে আপনার তার নামখানা ওইখানে যদি আছে, আপনিও মারা গেলেন, তারপরে আপনিও নেক বান্দার মধ্যে আপনার নামখানা ভাগ্যক্রমে সমার করা হলো, আল্লাহ পাকের দরবারে কবুল নেক বান্দা বলে কবুল করে নিয়েছে। তো আপনার ওই রূহখানাকে যখন আসমানের মধ্যে নিয়ে যাবে, এক অপরের রূহ যখন আপনার পিতার রূহ কিংবা আপনার আত্মীয় স্বজনের রূহ আপনাকে দেখবে, তো কিতাবের মধ্যে আমার আপনার নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রূহ যখন এক অপরের সঙ্গে সাক্ষাৎ হবে, সালাম দোয়া হবে, অত্যন্ত খুশিতে উল্লাসিতেও তারা করবে। ওই জায়গায় আনন্দ করবে, ওই জায়গায় উল্লাসিত হবে। আপনার কিতাবের মধ্যে আছে ওই বান্দায়ে খোদা ওর আগে যে ইন্তেকাল করেছে, চাহে পাড়া প্রতিবেশী হোক চাহে আত্মীয় স্বজন হোক, হঠাৎ তাকে যখন তার পিতাকে জিজ্ঞাসা করবে বা ওই আগে যে রূহগুলো ইন্তেকাল করে আলামে আরওয়াহের মধ্যে আছে তাদেরকে জিজ্ঞাসা করবে, হে আব্দুল সত্তার ভাই, আব্দুল গাফফার ভাই, তো আমার আগে ইন্তেকাল করেছিল, ওই বান্দাকে কেন দেখা যায় না, কোথায় আছে বলো বলো। বলে ভাই এখানে তো আসেনি, তাহলে ওর ভাগ্যটাই খারাপ আছে, কেননা জগতের বুকে 5 ওয়াক্ত নামাজ হয়তো পড়েনি, আল্লাহ পাককে সন্তুষ্ট করেনি, যা হবে কবরে দেখা যাবে এই বাক্য হয়তো উচ্চারণ করেছে, জাহান্নামকে বিশ্বাস করেনি, জান্নাতকে বিশ্বাস করেনি, আল্লাহ পাকের ভয়ে ভীতু হয়নি, নবীর অনুকরণ হয়নি, অনুকরণ আপনার কারণে বলা হয়নি, নবীর হুকুমের উপরে আমল কারণে বলা হয়নি, যার কারণে হয়তো ভাগ্যক্রমে তার বদনসিবি। যে কিতাবের মধ্যে পাওয়া যায় বাপজিরা আমার, যে বদ রূহগুলো যে সিজ্জিনের মধ্যে যখন পাঠিয়ে দেওয়া হবে, তো সিজ্জিনের মধ্যে পাঠিয়ে দেওয়ার কারণে নেক রূহুর সঙ্গে সাক্ষাৎ হবে না, এক অপরের সঙ্গে সাক্ষাৎ হবে না। তাহলে এ মুসলমান, জগতের বুকে আমরা এসেছি আল্লাহকে সন্তুষ্ট করে, যদি এই জগৎ থেকে ঈমান নিয়ে যেতে পারি আল্লাহ পাকের দয়াতে, তাহলে ওই জায়গায় আপনার আমারও স্থান হবে। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আচ্ছা, আল্লাহকে সন্তুষ্ট করার সব থেকে অতি উত্তম উপায় রাস্তা কোনটা? আল্লাহ পাককে সন্তুষ্ট করা সব থেকে অতি উত্তম উপায় কোনটা? তো ফুকাহায়ে কেরাম বলেন আল্লাহু আকবার। কি বললাম বাপ? নামাজ, আল্লাহর সঙ্গে কথা বলা। ফুকাহায়ে কেরাম বলেছেন আল্লাহর সঙ্গে যদি কথা বলতে চাও তো নামাজ পড়ো, আল্লাহর সঙ্গে যদি কথা বলতে চাও তো কোরআন তিলাওয়াত করো। কেন? কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কালাম মানে হচ্ছে কথা। তাহলে আল্লাহ পাকের যখন কালাম পড়বা তো আল্লাহর সঙ্গে কথা বলা হয়। হাজরাতে কিরামি কিতাবের মধ্যে পাওয়া যায়, নামাজি বান্দা যখন নামাজ পড়ে, আপনার আমার নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাবি হচ্ছে বাব আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনাকে রাইসুল মুফাসসিরুল কোরআন, ইমামুল কোরআন, মুফাসসিরে কোরআন, কোরআনের সবথেকে বড় মুফাসসির বলা হয়েছে। সাহাবায়ে কেরাম আপনার সবথেকে বড় যদি কাউকে ইমাম মানতো, তাফসীর করনে वाला কোরআনের, তিনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিসে পাক বর্ণনা করেন, দয়ার অবতার, রহমতের ভান্ডার, গায়বটা নবী আমার হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দায়ে মুমিন যখন আল্লাহর দরবারে আযান যখন হয়ে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নামাজের জন্য যখন বান্দায়ে মুমিনকে ডাকা হয়, হাইয়া আলাস সালাত, তোমরা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াবের দিকে আসো, ওই সময় যদি
বান্দায়ে খোদা নামাজের জন্য সমস্ত কামকে পরিত্যাগ করে সংসারকে তাকে উঠিয়ে দিয়ে সমস্ত কামকে ভাঁজ করে দৌড়লো আল্লাহ পাকের দরবারে নামাজ পড়ার জন্য। তো এ মুমিন মুসলমান শুনে নেন, এই হাদিসে পাককে আজকে নোট করে নেন, খোপড়ির মধ্যে ভরে হৃদয়ের মধ্যে গেঁথে নেন। কসম খোদার বলছি আপনাদের কাজে লেগে যাবে, কবরের মধ্যে কাজে লাগবে, হাসরের মধ্যে কাজে লাগবে, আপনার পুলসিরাতের মধ্যে কাজে লাগবে। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বলেছেন, দয়ার অবতার রহমতের ভান্ডার হুজুর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলেছেন, আমার উম্মতের মধ্যে যে নামাজি বান্দারা নামাজের জন্য যখন খাড়া হয়ে যায় আল্লাহু আকবার বলে নিয়ত করে নাই, তো আল্লাহ পাকের নবী বলেন যে নামাজি বান্দা যখন নামাজের জন্য নিয়ত করে নেয় তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে এমন করে দেয় যে সমস্ত গুনাহকে আলাদা করে দেয়। মাসুম বাচ্চা যেমন মায়ের কোখ থেকে মায়ের গর্ভ থেকে যেমন জন্ম নেয় মাসুম হয়ে নিষ্পাপ হয়ে, আমার নবী বলেন কি সেই রকম নামাজি বান্দাকে যখন নামাজ পড়তে আরম্ভ করে দেয় তো আল্লাহ পাকের নবী বলেন তাই সেই বান্দায়ে খোদার সমস্ত গুনাহকে ক্ষমা করে তাকে মাসুম করে দেয়। কি করেন বাপ? মাসুম করে দেন। আচ্ছা মাসুম মানে কি? নিষ্পাপ। মাসুম মানে নিষ্পাপ। অপর কিতাবের মধ্যে নবী আমার বলেন বান্দায়ে মুমিন যখন নামাজের জন্য আসে সারা দিনের মধ্যে ফজর থেকে আপনার যোহর অবধি যদি কোনো গুনাহের কাজ করেছে তো সমস্ত গুনাহকে আমার আল্লাহ অর্ডার দিয়ে দেয়, আমার বান্দার গুনাহগুলোকে একটা পুটলিতে বেঁধে দাও, এ ফেরেশতা মণ্ডলীরা পুটলিতে বেঁধে দাও। তখন ওই সমস্ত গুনাহগুলোকে আপনার একটা পুটলির মধ্যে বাঁধা হয়, বাঁধার পরে আপনার মাথার উপরে রেখে দেওয়া হয়। বান্দায়ে খোদা নামাজের নিয়ত করে, নামাজের নিয়ত করার পরে যখন রুকুতে যায় ওই গুনাহগুলো মাথা থেকে নিচে চলে যায়। আল্লাহ পাকের আপনার নবী বলেন যে আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, আল্লাহ গো এই গুনাহগুলো কি করব? ওই সময় আমার আল্লাহ বলেন আমার বান্দার গুনাহগুলো তো আমার বান্দা থেকে আদালা হয়ে গেছে, আমার বান্দা নামাজ পড়েছে, সুতরাং আমার বান্দাকে আমি খোদা আমি পাক পবিত্র করে দিয়েছি, আর গুনাহগুলোকে আমার বান্দার উপরে চড়াও না, সুতরাং আলাদা করে রেখে দাও। এইভাবে বান্দায়ে মুমিনকে আপনার সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাঁচিয়ে না। কি বলে বাপ? আল্লাহ পাক আল্লাহ তাআলা বাঁচিয়ে নাই। তো কিতাবের মধ্যে আমার নবী বলেন নামাজের জন্য যখন নিয়ত করে আল্লাহু আকবার বলে আপনার তাহরিমা বাঁধে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তো আমার নবী আপনার নবী বলেন শরীরের মধ্যে যতগুলো লুম আছে বান্দায়ে মুমিনের আল্লাহ পাকের নামাজি বান্দার যতগুলো শরীরের মধ্যে লুম আছে, যা মা বোনদের আপনার হোক চাই বাচ্চার হোক চাই ছোট বাচ্চাদের হোক, শরীরের মধ্যে যতগুলি লুম আছে ততগুলি লুমের মধ্যে এক মাসের ইবাদতের আপনার নেকি আমার মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীকে হুকুম দেয় যে আমার বান্দা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা বলে আমার প্রশংসা করেছে। তাই আমার বান্দার শরীরের মধ্যে যত লুম আছে ওই লুম হিসাবে এক মাসের নেকি তার নামায় আমলে লিখে দেওয়া হোক। এ মুসলমান আমার এই বলে সমাপ্তি না, তারপরে যখন বান্দায়ে মুমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আমার নবী আপনার নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি যখন আউযু বিল্লাহ যখন পড়তে আরম্ভ করে দেয় তো ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মউতের যে চাকরির টাইমটা আছে, মউতের যে কঠিন সময়টা আছে ওই কঠিন সময়টুকুকে আমার আল্লাহ আসান করে দেন। এ বান্দায়ে মুমিন ও মা বোনেরা আমার এই বলে সমাপ্তি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন পড়ে নেয় তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরকে হুকুম দিয়ে দেয়, এ কবর শুনে নাও আমার এই বান্দা যে নামাজের মধ্যে খাড়া হয়ে গেছে এর জন্য কবর তুমি সেটে সেটে আসবে না, বরং কবর তুমি চওড়া হয়ে যাবে, কবর তুমি বড় হয়ে যাবে, কবর তুমি আটো হয়ে যাবে না, কবর তুমি চওড়া হয়ে বড় হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নামাজ
নামাজি বান্দার জন্য কবরটাকে আপনার বড় করে দেয়। এই বলে সমাপ্তি না মুসলমান বাপজিরা আমার, ও ভাই ও মা ও বোনেরা আমার, আল্লাহ পাকের নবী বলেন যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে শুরু করে দেয় তো আমার আল্লাহ পাকের নবী বলেন ওই বান্দায়ে মুমিনের নামে আমিলের মধ্যে 4000 নেকি লেখা হয়। আরো মহব্বতে বলা যাবে না। এ বাপজিরা আমার, এই বলে সমাপ্তি নাই। আল্লাহ পাকের নবী বলেন ওই ব্যক্তি যে নামাজে 5 ওয়াক্ত পড়ে ওই ব্যক্তির বলে জীবনে 4000 নেকি তো লেখা হলো। আল্লাহ ফেরেশতাকে হুকুম দেয় যে 4000 তার গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, 4000 তার গুনাহকে তার নামায় আমল থেকে মুছে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বলে সমাপ্তি করেননি। আমার আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলীকে বলেন ও আমার ফেরেশতা মণ্ডলী শোনো শোনো, আমার বান্দা নামাজ পড়ার জন্য এসেছে, আমার প্রশংসা করেছে, বিসমিল্লাহ পড়েছে, সুতরাং আমার বান্দার নামে আমলের মধ্যে আপনার 4000 নেকি লেখা হলো, 4000 গুনাহকে মিটা হলো। এবার একটা কাম করো। বলে কি কাম? রব্বুল আলামিন বলে আমার বান্দার মুকামটাকে 4000 দরজা উঁচু করে দাও। আল্লাহ পাকের হুকুমে নামাজি বান্দার আপনার দরজাটাকে 4000 আপনার উঁচু করা হয়। এই বলে সমাপ্তি না। বান্দায়ে খোদা যখন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে শুরু করে দেয়, বান্দায়ে মুমিন যখন পড়তে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন এই অবধি যখন পৌঁছে আমার রব্বুল আলামিন ওই সময় আমার ফেরেশতা মণ্ডলীকে বলে ও আমার ফেরেশতা মণ্ডলীরা এক কাম করো। বলে রব্বুল আলামিন কি করি? বলে আমার বান্দা নামাজ পড়েছে, সূরা ফাতিহা পড়েছে, সুতরাং আমি রব আমার বান্দায়ে নামে আমলের মধ্যে একটা হজ না তো একটা উমরার নেকি লিখে দাও। জোরে জোরে বলা যাবে না। এ বান্দায়ে মুমিন, তাহলে হজ তো করার মধ্যে আমাদের মধ্যে ক্ষমতা সবারই মধ্যে নাই। বাপজিরা আমার, উমরা করার ক্ষমতা সবারই মধ্যে নাই, কিন্তু নামাজের মধ্যে যদি সূরা ফাতিহা পড়া হয় আল্লাহর নবী বলেন এক হজ্জের বা আল্লাহর নবী বলেন একটা উমরার নেকি তার নামায় আমলের মধ্যে দেখা হয়। এই বলে সমাপ্তি না। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বলেন এই যখন এই সমস্ত আপনার কারনামাগুলো যেগুলো নামাজের মধ্যে আরকাম আহকামের মধ্যে দোয়া দরুদ আছে পড়ে নিল, সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা মিলার পরে রুকুতে যখন বান্দায়ে খোদা আল্লাহু আকবার বলে গেল, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে শুরু করে দিল, আল্লাহু আকবার কবীরা, ওই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নামাজি বান্দার জন্য অত্যন্ত খুশি হন এবং নামায় আমলের মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আরো নেকি লিখতে শুরু করতে বলেন। তারপরে বান্দায়ে মুমিন যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে খাড়া হন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়ে আল্লাহ পাক বান্দায়ে মুমিনের দিকে তাকিয়ে যখন তাকান তো রহমতের দৃষ্টিতে তাকান। আর রহমতের দৃষ্টিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন তাকান তার মানে জানবেন ওই বান্দায়ে খোদার উপরে জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম। আরো মহব্বতে বলা যাবে না বাবা। যেই বান্দায়ে খোদাকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে দেখবে ওই বান্দায়ে খোদাকে কখনো আমার আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ভরবে না। তারপরে আপনার কিতাবের মধ্যে পাওয়া যায় সামি আল্লাহু লিমান হামিদা বলে খাড়া হওয়ার কারণে এই অবধি সমাপ্তি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী বলেন যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রতি যখন রহমতের দৃষ্টি রাখেন, রহমতের দৃষ্টি রাখার পরে কোরআনে মুকদ্দাসে কয়টি সূরা কয়টি সূরা 114 অক্ষর এর আয়াত অক্ষর আমাদের সবারই জানা নেই। যা হোক, আল্লাহ পাকের নবী বলেছেন কোরআনে মুকদ্দাসে যত সূরা আর যত অক্ষর আছে বান্দায়ে মুমিন নামাজি বান্দা যারা নামাজ পড়ে 5 ওয়াক্তের, এই 5 নামাজি 5 টাইমের নামাজি পাবন্দের সহিত যারা পড়ে এই বান্দায়ে মুমিন যখন আপনার সুবহানা রাব্বিয়াল আলা বলে সামি আল্লাহু লিমান হামিদা বলে খাড়া হয়, আল্লাহর রহমতের দৃষ্টি রাখে কোরআনে মুকদ্দাসের যতগুলি অক্ষর, কোরআনে মুকদ্দাসের যত কয়টা সূরা, কত সূরা এবং কত অক্ষরের গোলাম আজাদ করার নেকি তার নামায় আমলের মধ্যে আমার আল্লাহ পাক লিখে দেয়। জোরে জোরে বলা যাবে না মহব্বতে। ও নামাজি বান্দা
বান্দারা, ও আল্লাহ পাকের বান্দারা, এই বলে সমাপ্তি না। যখন নামাজি বান্দা সাজদা অবস্থায় চলে যায়, আল্লাহকে কথা বলতে লাগে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ওই সময় আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক খুশিতে আত্মহারা হয়ে আল্লাহ পাক, আল্লাহ তাআলা নামায়ে আমালের মধ্যে আরো নেকি লিখতে বলেন। আরো নেকি লিখতে বলার পরে বান্দায়ে মুমিন যখন আত্তাহিয়াত পড়তে শুরু করে দেয়, আত্তাহিয়াত পড়তে 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 আল্লাহ পাক, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে যায়। ওই সময় আল্লাহ পাকের বান্দা, বান্দায়ে মুমিন আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আত্তাহিয়াত পড়ার পরে যখন সালাম ফেরায়, তো সালাম ফেরার পরে পরে জাহান্নামের ৭টা তাবকা ওই বান্দায়ে মুমিন নামাজির জন্য আমার আল্লাহ অর্ডার দিয়ে দেয় যে এই তাসির সাহেবের জন্য, জামাল সাহেবের জন্য, আর অন্যান্য আমার যতগুলি নামাজি আছে এই নামাজি বান্দার জন্য, হে মালিকে জাহান্নাম, আমি তোমার রব বলছি, জাহান্নামের গেটকে বন্ধ করে দাও হামেশা হামেশার জন্য, এই নামাজি বান্দার জন্য আর জাহান্নামের গেট খোলা হবে না, হবে না। আমার আপনার নবী বলেন ওই নামাজি বান্দার জন্য জান্নাতের ৭-৮টা দরজাকে খুলে দেওয়া হবে। নামাজি বান্দা যখন ইন্তেকাল করবে, কবরকে চওড়া করে দেওয়া হবে, কবর থেকে বার করবে, তারপরে হাসরের ময়দানে জমা হবে। আমার আল্লাহ নামাজি বান্দাদেরকে ডাকবে, এ বান্দারা শোনো শোনো, আমার নিকটে চলে আসো। বলে রব্বুল আলামিন, জি রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, রাত্রিকালে তন্দ্রাকে হারাম করে, নিদ্রাকে হারাম করে আমাকে সন্তুষ্ট করার জন্য আমার মুয়াজ্জিন যখন আযান দিয়েছিল মসজিদের মধ্যে, আমার বান্দা যখন মসজিদের মধ্যে আযান দিয়েছিল, দৌড়ে 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 এসেছিল, সমস্ত কাম কাজকে পরিত্যাগ করে আমাকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহ আজকে তোমাদেরকে একটা এমন ইনাম দেব, যে ইনামগুলো তোমরা চাকরার চোখে দুনিয়ার মধ্যে দেখোনি, এখন দেখতে পাবা। আমি আল্লাহ কেমন রহমত করি বান্দায়ে মুমিনের উপরে, বান্দায়ে গুনাহগারের উপরে, যারা গুনাহ করার পরেও নামাজ পড়ে, এই ধরনের বান্দার উপরে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই দিন কিয়ামতের কোটে হাসরের প্রান্তরে দয়া করে ওই বান্দাদেরকে ডেকে বলবে, বান্দা শোনো শোনো, তোমরা আমার জন্য নামাজ পড়েছিলে, তোমাদের প্রতি জান্নাতের দরজা খুলে দিয়েছি, জান্নাত ওয়াজিব করে দিয়েছি, জাহান্নাম হারাম করে দিয়েছি, আমি খুলে দিয়েছি। যেটাই চাইবে সেটাই তোমরা নিজ ইচ্ছায় দেখে নাও, চয়েস করে নাও, চুজ করে নাও, তারপরে তোমার খুশিতে আমি খুশি, যেটা চাইবে ওইটাই তুমি ঢোকে যাও। আরো মহব্বতে বলা যাবে না। বাপজিরা আমার, বলতেছিলাম নামাজি বান্দা যারা নামাজ পড়ে এত বড় ইনাম আছে, আর আমরা দুনিয়াদারিতে ব্যস্ত থাকি আর বলি মরার পর দেখা যাবে। বাপ ওয়াকিলা লাহুম যুকু আযাব নারিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, ওই জাহান্নামকে তোমরা মিথ্যা মনে করো, তার চাখো এই জাহান্নামের আযাব কি রকম।